প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আবার তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে সপ্তম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় 7 নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলো বন্ধুরা, আমরা বোর্ডে খেয়াল করি। তোমরা বোর্ডে খেয়াল করো, দেখো এখানে লেখা আছে, হ্যাঁ, দুটি x + y = 3, 3x - 6 = 0। হ্যাঁ, সমীকরণ, এর আগে আমরা ক্লাস করেছি, সবাই বুঝতে পারছো। এটি সমীকরণ। আর ডান পাশে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাফ কাগজ, অর্থাৎ লেখ অঙ্কন করার জন্য আমরা এটা এনেছি। তাহলে আজকের ক্লাস বুঝে গেছো? হ্যাঁ, লেখ চিত্রে সমীকরণের সমাধান। তাহলে আজকের পাঠ হচ্ছে লেখ চিত্রে সমীকরণের সমাধান। আজকের পাঠ আমরা জেনে গেলাম। তাহলে এর আগে লেখ অঙ্কনের জন্য আমরা এর আগের ক্লাসে অনেক কিছু শিখেছি। সেখানে স্থানাঙ্ক, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূলবিন্দু, স্থানাঙ্ক কিভাবে বসাতে হয়, এগুলো আমরা শিখেছি। আজকে আমরা সমীকরণ থেকে কিভাবে স্থানাঙ্ক বের করতে হয় এবং সেটি গ্রাফ কাগজে বসিয়ে লেখ অঙ্কন করতে হয় সেটি শিখব। তাহলে বন্ধুরা, আমরা বলেছিলাম ওই দিন যে লেখচিত্র কাকে বলে। আমরা বলেছিলাম যে কোনো সরল সমীকরণে এক্স ও ওয়াই চলক থাকলে এক্স ও ওয়াই চলকের সম্পর্ককে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে আমরা লেখচিত্র বলি। তাহলে বন্ধুরা, এই সমীকরণটি খেয়াল করো, এক্স + ওয়াই = 3, বা এখন আমরা যদি ওয়াই সমান লিখি তাহলে হবে এটি 3 - x। তাহলে y = 3 - x, এটি একটি সম্পর্ক। এখন এই সম্পর্ক থেকে আমরা যদি x ও y এর কয়েকটি স্থানাঙ্ক জানতে চাই তাহলে এইভাবে ছক করে আমরা বের করতে পারি। কমপক্ষে আমরা 4টি বের করব। এখানে যদি x বসাই, এখানে যদি y বসাই, দেখো তাহলে y এর মানটা এই পাশে বাম পাশে আছে, আর 3 - x, এখানে x এর মানটা ধরলেই y এর মানটা পাওয়া যাবে। আমি যদি x এর মান 1 ধরি, দেখো x যদি 1, তাহলে y 2 হয়ে যাবে। আবার x এর মান যদি 2 ধরি তাহলে y এর মানটা 1 হয়ে যায়। x এর মান যদি -1 ধরি তাহলে y এর মানটা 4 হয়ে যায়। দেখো এখানে আছে 3 - x, 3 - -1, 3 - 1 = 4, তাহলে y এর মানটা 4 হয়ে যায়। আবার x এর মান যদি আমরা 5 ধরি তাহলে y এর মানটি -2 হয়ে যায়। তাহলে দেখো আমরা x এর কয়েকটি মান ধরে y এর মান বের করে ফেললাম। তাহলে এইভাবে x y সম্পর্কে স্থানাঙ্ক নির্ণয় করা হয়। আমাদের 7 এর বইয়ে y চলকটি নাই, একটি চলক ব্যবহার করে আমরা এইভাবে মানটা বের করব। তাহলে বন্ধুরা চলো একটি সমীকরণের মান আমরা বের করি। তাহলে আমরা আরেকটি সমীকরণ লিখেছিলাম, দেখো 3x - 6 = 0। এটি একটি সম্পর্ক।
এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই অর্থাৎ সমাধান করতে চাই তাহলে 6টাকে ওই পাশে নিয়ে যায় পক্ষান্তর পদ্ধতি এর আগে শিখেছি বা x সমান 6/3 সুতরাং x সমান 2। তাহলে দেখো বন্ধুরা এই সমীকরণের সমাধান করে x এর মান আমরা 2 পেলাম অর্থাৎ এটিকে আমরা বীজ বলেছি এর আগে এটি শিখেছি এটি আমরা বের করা শিখেছি। আজকে আমরা যেমন x আর y এর চলকের মান আমরা কিছুক্ষণ আগে বের করলাম আমরা ওইভাবে আজকে এটি শিখব। তাহলে x এর মান আমরা 2 পেয়েছি খেয়াল রাখো। এখন দেখো এই সমীকরণ থেকে আমরা সমাধান পেলাম যে 3x মাইনাস এটি সমান 0। এখন আমরা একটিকে x ধরব আর আরেকটিকে যে সমীকরণটি দেওয়া আছে এটি ধরেই করব অর্থাৎ এটি x আর এটি y এর মতো আমরা মান ধরে করব। তাহলে কি লিখতে হবে x এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মানের জন্য অথবা x এর বিভিন্ন মান নিয়ে মান নিয়ে 3x - 6 এর অনুরূপ কয়েকটি মান নির্ণয় করি যা নিচে ছকে দেখানো হলো। তাহলে x এর বিভিন্ন মান নিয়ে এত এর অনুরূপ কয়েকটি মান নির্ণয় করি যা নিচে ছকে দেখানো হলো। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা ছক আঁকি। এটিকে আমরা x আর এখানে 3x - 6 তাহলে আর এখানে হবে x, 3x - 6 এভাবে আমরা এর আগে 4টি মান বের করেছি এখনো আমরা কমপক্ষে 4টি মান বের করে দেখাবো তাহলে লেখটি মানে সূক্ষ্ম হবে সুন্দর হবে। তাহলে x এর মান আমরা যদি x এর মান 2 ধরি তাহলে y এর মান দেখো 3 × 6 0 হয়ে যায় অর্থাৎ এটার মান 0। তাহলে এটা কত পেলাম 2, 0। আমরা x এর মান যদি 1 ধরি 3 এর ক্ষেত্রে তাহলে এটা হয় -3। তাহলে 1, -3 আবার x এর মান যদি 3 ধরি 3 × 9 তাহলে y এর মান অর্থাৎ 3x - 6 এর মান 3 আসে। 3 × 9 9 থেকে 6 গেলে 3 থাকে তাহলে এটি হলো 3 x এর মান যদি আমরা মাইনাস 1 ধরি -1 তাহলে এটির মান -9 হয়ে যায় তাহলে
-1, -9। দেখো বন্ধুরা, এর আগে আমরা x আর y ধরে আমরা একটি ছক তৈরি করেছিলাম। এখন x আর 3x - 6 এটি ধরে ঠিক অনুরূপ একটি ছক আমরা তৈরি করেছি। x এর মান ধরলে 3x - 6 এর মান বের হয়ে গেছে, এখানে ছকে দেখতে পাচ্ছ। তাহলে আমরা মানগুলো পেয়েছি। এখন আমরা এই মানগুলা ছক কাগজে স্থাপন করে লেখ অঙ্কন করব। এখন তোমরা এখানে গ্রাফ কাগজ আমরা একটা পোস্টারের মধ্যে গ্রাফের মতো করে এঁকে নিয়েছি। এখন আমরা এই বিন্দুগুলা এখানে বসাবো। দেখো কিভাবে বসাচ্ছি। তাহলে আমরা এই যে গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে সেই আগের মতো উলম্ব রেখা ছাড়া, আর এটি আনুভূমিক রেখা, এর আগের ক্লাসে আমরা শিখিয়েছিলাম। এখন এই গ্রাফের মধ্যে সুবিধাজনক স্থান দিয়ে একটি আনুভূমিক রেখা সবুজ বর্ণ দেখতে পাচ্ছ মোটা করে, আর এর একটি উলম্ব রেখা লাল বর্ণের দেখতে পাচ্ছ এঁকে নিয়েছি। এখন আমরা এটিকে যদি নাম এক্স প্রাইম এর আগে দেখেছি, তারপরে এদিকে যদি আমরা এটি দেখো লম্ব রেখা y নিচে y প্রাইম, আর এই দুটি যেখানে ছেদ করেছে অর্থাৎ আনুভূমিক রেখা আর উলম্ব রেখা যেখানে ছেদ করেছে মিলিত স্থান, এটি মূল বিন্দু। এটিকে আমরা ওই দিন 0 দিয়ে প্রকাশ করেছিলাম, ও দিয়ে এর মান 0 0। আমরা দেখো ওই দিন x অক্ষের কথা বলেছিলাম, x ও x প্রাইম এটি x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ ও মূল বিন্দু। একটি গ্রাফ কাগজের মধ্যে আমরা অক্ষগুলো এঁকে নিলাম। এখন এখানে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ দেখা যাচ্ছে। এই বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে আমরা এখন 1 2 3 এইভাবে গণনা করে এই বিন্দুগুলা বসাবো। তাহলে বন্ধুরা দেখো আমরা বসাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 0 অর্থাৎ x এর মান 2, y এর মান 0। তাহলে এটি মূল বিন্দু। এখান থেকে x এর মান যেহেতু প্লাস, তাহলে এই ঘরে, তাহলে 1 2 এখন এখানে পেলাম, অর্থাৎ এটি 2 0 বিন্দু। y এর মান যেহেতু নাই, আমরা আর উপরে উঠতে পারলাম না, এখানে বিন্দুটি পেয়ে গেলাম। এরপরে আসো 1 3 অর্থাৎ x এর মান প্লাস, y এর মান মাইনাস। তাহলে এই পাশে এসে x এর মান প্লাস, y এর মান মাইনাস অর্থাৎ নিচের দিকে। তাহলে 1 এটি 0 ছিল, 1 1 2 3 এখানে পেলাম। তারপরের বিন্দুটা 3 3 অর্থাৎ দুইটাই প্লাস, x ও প্লাস y প্লাস, তাহলে 1 নাম্বার ঘরে অল পজিটিভ। তাহলে 1 2 3 1 2 3 এখানে পেলাম। দেখো তারপরে পেয়েছি -1 x -1 y -9। তাহলে বন্ধুরা এটা খেয়াল করো, দুইটাই নেগেটিভ, অর্থাৎ এটা যদি পজিটিভ হয় x আর y, তাহলে এর উল্টা এটা নেগেটিভ, অর্থাৎ তৃতীয় নম্বর ঘরে যাবে। তাহলে x এর মান 1, তাহলে এখানে 0 ছিল, এটি 1, তারপর 9 1 2 3 4 5 6 7 8 9 এই জায়গাটাই পেলাম। তাহলে এই বিন্দুটি আমরা কত পেয়েছিলাম? 2 0। এটি কত পেলাম? 3 3।
এটি পেলাম কত 1 3, এই বিন্দুটা পেয়েছি 1 মাইনাস 3, আর এটি এই বিন্দুটা পেয়েছি -1 মাইনাস 9। তাহলে আমরা বিন্দুগুলো স্থাপন করে ফেললাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই বিন্দুগুলা যোগ করে দিলে একটি সরল রেখা পাওয়া যাবে। বন্ধুরা, আমরা এখন এই বিন্দুগুলা যোগ করে দিচ্ছি। তাহলে বিন্দুগুলা যোগ করে এটি সরল রেখা পাওয়া গেল। এই সরল রেখাটি 3x - 6 = 0 সমীকরণের লেখ। তাহলে দেখো বন্ধুরা, আমরা গ্রাফ কাগজে বিন্দু স্থাপন করে একটি লেখ অঙ্কন করে দেখালাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এখন আরেকটি সমীকরণের লেখ দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আরেকটি সমীকরণ আমরা বোর্ডে লিখেছি। এখানে লেখা আছে 3x - 4 = -x + 4। এই সমীকরণে লেখ অঙ্কনের জন্য আমরা আবার দেখো আগের মতো এখানে একটি ছক ব্যবহার করেছি। প্রথমে x এর বিভিন্ন মান নিয়ে 3x - 4 এর লেখ অঙ্কনের জন্য কয়েকটি বিন্দু আমরা নির্ণয় করেছি, ছক 1 এ দেখানো হচ্ছে। আবার x এর বিভিন্ন মান নিয়ে -x + 4 এর লেখ অঙ্কনের জন্য ছক নাম্বার 2, ছক 2 এ কয়েকটি বিন্দু স্থানাঙ্ক বা বিন্দু নির্ণয় করেছি, ছকে দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা x 0 ধরেছি, x 0। তাহলে দেখো এটি 3x - 4 -4। x যদি 2 হয়, 3 দুগুণে 6, 6 এর মধ্যে 4 গেলে 2, 2 2। আবার x যদি 4 হয়, 3 4 12, 12 এর মধ্যে 4 গেলে 8, 4 8। আবার এখানে বুঝতে পারছো x যদি 0 হয় তাহলে এটা 4, x যদি 2 হয় তাহলে 2 2 2, x যদি 4 হয় তাহলে 0 4 0। এইভাবে মানগুলো আমরা সম্পর্ক থেকে বের করে নিলাম। এবার ছক 1 এর মানগুলো আমরা এখানে বসাবো। দেখো আমরা এটাকে x x প্রাইম দিয়ে দিলাম আনুভূমিক রেখাটা। এখানে আমরা ও দিলাম, এটি y দিলাম, এর পাশে y প্রাইম দিলাম। তাহলে আমরা x ও x প্রাইম, এটি x অক্ষ, y ও y প্রাইম, এটি y অক্ষ। এটি 1 নম্বর প্রথম ঘর, এটি দ্বিতীয়, এটি তৃতীয়। গত ক্লাসে আমরা এগুলো শিখেছিলাম, আজকে আমরা বসাবো। দেখো সুন্দর ভাবে বুঝতে পারবো। তাহলে আমাদের আছে 4 - 0 - 4, অর্থাৎ x অক্ষ 0, অর্থাৎ x এর কোনো মান এটি মূল বিন্দুতেই থাকবে। -4, y হচ্ছে মাইনাস, অর্থাৎ x y মাইনাস, অর্থাৎ নিচের দিকে, অর্থাৎ এখান থেকে নিচের দিকে 1 2 3 4। তাহলে এখানে বিন্দুটি আমরা পেলাম। এবার দেখো 2 2, তাহলে 1 নাম্বার ঘরে আসবে, দুইটাই প্লাস। তাহলে 1 2 1 2, এখানে বিন্দুটি পেলাম। তারপরে 4 8, এটিও x ও প্লাস, পরেরটিও প্লাস, অর্থাৎ 1 নাম্বার ঘরে 4 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, এখানে পেলাম।
তাহলে এই বিন্দুটি পেলাম কত 4 8, এই বিন্দুটি পেলাম কত 2 2, আর এইটি পেলাম কত 0 -4। তাহলে এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসালাম, এখন বিন্দুগুলো যোগ করে দিই। তাহলে বিন্দুগুলো যোগ করে বর্ধিত করি, তাহলে একটি সরল রেখা পাওয়া গেল। এই সরল রেখাটি 3x - 4 এর লেগ, একটি লেগ পেলাম। আবার ছক 2 এর বিন্দুগুলো আমরা বসাই। প্রথমটি আছে 0 4, অর্থাৎ x0 y4, তাহলে x মূল বিন্দু 0 4 উপরের দিকে 1 2 3 4, তাহলে এখানে পেলাম। পরেরটি আছে 2 2, অর্থাৎ আমরা পেয়েছি এটি। পরের বিন্দুটি আছে 4 0, অর্থাৎ x অক্ষ 4 তারপর 0, তাহলে 1 2 3 4 এখানে পেলাম, যেহেতু y অক্ষ অর্থাৎ 0। তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে গেলাম। এখানে পেলাম কত, এটি পেলাম প্রথমটি 0 4, তাহলে এটি পেলাম 0 4, তারপরে 2 2 লেখা আছে, তারপরে পেলাম হচ্ছে 4 0, অর্থাৎ এখানে পেলাম 4 এটি 0। বিন্দুগুলো যোগ করে দিই। দেখো বন্ধুরা, বিন্দুগুলো যোগ করে বর্ধিত করলাম। এর আরেকটি সরল রেখা, এবার আরেকটি সরল রেখা পাওয়া গেল। এখন খেয়াল করো যে দ্বিতীয় সরল রেখাটি, এটি দ্বিতীয় সরল রেখা। দ্বিতীয় সরল রেখাটি আগের সরল রেখা একটি বিন্দুতে ছেদ করেছে। বিন্দুটির নাম আমরা এ দিলাম, অর্থাৎ এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দু দেখো 2 2, আগেও ছিল এক নম্বর সরল রেখায়ও ছিল 2 2, দুই নম্বর সরল রেখা আছে 2 2। তাহলে এ বিন্দু এই উভয় সরল রেখার সাধারণ বিন্দু, অর্থাৎ এ বিন্দুর মান স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ উভয় সমীকরণটি এই 2 2 মানের জন্য সঠিক হবে। তাহলে এখন লেখ থেকে আমরা হিসাব করে দেখি। লেখ থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ কত, ভুজ মানে x অক্ষ, তাহলে 1 2, এটি 0 1 2, অর্থাৎ ভুজ 2 আর কোটি 1 2, ভুজও 2 কোটি, অর্থাৎ y অক্ষ 2, ভুজও 2 কোটিও 2। যেহেতু আমাদের অঙ্কের মধ্যে শুধু একটি চলক আছে x, সেজন্য আমরা এই লেখ থেকে শুধু x এর মানটি নির্ণয় করব। কেমন? তাহলে লেখ থেকে দেখা যায় যে এই বিন্দুর ভুজ x সমান 2। তাহলে বন্ধুরা দেখো, সমীকরণ থেকে কিভাবে স্থানাঙ্ক বের করতে হয়, সেই স্থানাঙ্ক কিভাবে গ্রাফ কাগজে বসাতে হয়, বসায়ে লেখ আঁকতে হয়, সেই লেখ থেকে বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ ভুজ এবং কোটি নির্ণয় করা হয়, অর্থাৎ x এর মান এবং y এর মান বের করা হয়। এটি আমরা শিখে গেলাম। আজকের ক্লাসটি তোমাদের কাছে আশা করি অত্যন্ত ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টস এর মাধ্যমে জানাবে। কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করে নেবে। সবাইকে খাতা কলম নিয়ে প্রস্তুত হতে বলছি। তোমরা HWটি ভালো করে লিখে নাও। বন্ধুরা দেখো, আমরা বাড়ির কাজ দিয়েছি। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 1 সেমি,
এক্স প্লাস 2 সেমি এবং এক্স প্লাস 3 সেমি। ত্রিভুজটির পরিসীমা 15 সেন্টিমিটার। এখানে এক্স 0 থেকে বড়। প্রশ্ন ক, ত্রিভুজটির আনুপাতিক চিত্র আঁকো। প্রশ্ন খ, সমীকরণ গঠন করে এক্স এর মান নির্ণয় করো। প্রশ্ন গ, সমাধানটির লেখ চিত্র অঙ্কন করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া করছি। আল্লাহ হাফেজ।